প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আরেকটি সৃজনশীল প্রশ্নের উত্তর সমাধান করার চেষ্টা করি। প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের প্রথমেই আমি একটি কথাই বলবো, উদাহরণ এবং অনুশীলনীতে যে সমস্যাগুলোর সমাধান করে দেওয়া হয়েছে ওখানে নিয়মগুলো আরও বেশি বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা অবশ্যই ওই দুইটা পার্ট খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে। এরপর সৃজনশীল মূলত অনুশীলনী এবং উদাহরণের আলোকেই তৈরি করা হয়, তাই এখানে শুধু সমাধানটা দিয়েছি এবং কিভাবে সমাধান করলাম বা আগের উদাহরণ ও অনুশীলনী যেখানে সমাধান করা আছে সেখান থেকে কিভাবে উপস্থাপন করলাম সেটি শুধুমাত্র বর্ণনা করেছি। এখানে দেখতে পাচ্ছি ক নং প্রশ্নে বলা আছে প্রথম জোড়া ভগ্নাংশের বিয়োগফল কত। তাহলে প্রথম জোড়া ভগ্নাংশ এখানে আছে, তাহলে বিয়োগফল কত? তাহলে বিয়োগফল করতে হলে, যোগ বা বিয়োগ করতে হলে প্রথম কাজ কি? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ যে কতগুলো অনাবৃত হবে এবং কতগুলো আবৃত হবে সেটা নির্ধারণ করা। তৃতীয় স্টেপ তারপর স্বাভাবিক নিয়মে বিয়োগ করা। এই তিনটি ধাপ পালন করতে হয়। তাহলে প্রথম সংখ্যাটির অনাবৃত অংশ আছে দুইটি, দ্বিতীয় সংখ্যাটির অনাবৃত অংশ আছে দুইটি, তাহলে সর্বোচ্চ আছে কয়টি? দুইটি। দেখতে পাচ্ছি প্রথম অঙ্কের আবৃত অংশ আছে দুইটি, দ্বিতীয় আছে তিনটি, তাহলে 2 ও 3 এর লসাগু হবে, 2 ও 3 এর লসাগু হবে 6। তাহলে অনাবৃত অংশ হবে, তার আগে আমরা একটু বাড়িয়ে লিখে নিলাম। এখানে দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটি 2.3.0394 এর উপর পৌনঃপুনিক আছে, তাই 94 94 94 94 এভাবে বারবার চলতে থাকবে। দ্বিতীয় সংখ্যাটিতেও 645 এটার উপর পৌনঃপুনিক আছে, তাই 645 645 645 বারবার চলতে থাকবে। এবার দেখব অনাবৃত অঙ্ক আছে সর্বোচ্চ দুইটি, তাই দুইটির পর থেকে পৌনঃপুনিক শুরু। আবৃত অংশের লসাগু কত? 6, তাই 6টির উপর পৌনঃপুনিক যাবে 1 2 3 4 5 6, এই 6টির উপর পৌনঃপুনিক দিয়ে তারপর অংশটা ভাগ করে স্বাভাবিক নিয়মে আমরা বিয়োগ করা শুরু করব। আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়, 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়, 4 থেকে 5 বিয়োগ যায় না, তাই 14 মনে করব। 14 থেকে 5 বিয়োগ করলে 9, হাতে 1, 4 রেখে 5, 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4। এভাবে আমরা বিয়োগ ফলগুলো করতে থাকব। অবশ্যই তোমরা বিয়োগটা করতে জানো, স্বাভাবিক নিয়মে আমরা বিয়োগটা করব। বিয়োগ করার পরে আমরা প্রাপ্ত ভাগফলটি পাব। এবার খ নং প্রশ্নের উত্তরটা একটু দেখে নিই। খ নং প্রশ্নে বলা আছে দ্বিতীয় জোড়া ভগ্নাংশের, দ্বিতীয় জোড়া ভগ্নাংশ এই দুইটি, এদের গুণফল কত? তাহলে গুণ করার প্রথমে আগে এদেরকে ভগ্নাংশে পরিণত করে নিতে হবে, তাই না? তাহলে ভগ্নাংশে পরিণত করার জন্যে প্রথম সংখ্যার যেটা দেওয়া আছে, আগে ভগ্নাংশ লেখার নিয়ম কি? 1.13, তাহলে দশমিক এবং পৌনঃপুনিক উঠিয়ে আগে অঙ্কগুলো লিখে নিতে হবে 113। তারপর পৌনঃপুনিকের আগের অঙ্ক বিয়োগ করতে হবে। একটির উপর পৌনঃপুনিক আছে তাই একটি নয়, দশমিকের পর অনাবৃত অঙ্ক একটি, তাই একটি 0। স্বাভাবিক নিয়মে বিয়োগ করলে পাচ্ছি আমরা এটা, বিয়োগ করে কাটাকাটি করলে পাবো 17/15। দ্বিতীয় সংখ্যাটি আছে 2.6 পৌনঃপুনিক, 2.6 পৌনঃপুনিক, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2.6 পৌনঃপুনিক না, শুধুমাত্র 2.6, তাহলে এখানে দেখতে পাচ্ছি 26, যেহেতু পৌনঃপুনিক নাই তাই দশমিকের জন্য 1, এক অঙ্কের জন্য 1 0, তাহলে কাটাকাটি করলে পাচ্ছি 13/5। তাহলে সংখ্যা দুটো এখন স্বাভাবিক নিয়মে গুণ করলে এখান থেকে প্রাপ্ত ভগ্নাংশটি লিখলাম, 2.6 এর জন্য যেটা পেয়েছি সেটা লিখলাম। এখন স্বাভাবিক নিয়মে আমরা কাটাকাটি করে গুণ করলে, অর্থাৎ লবের সাথে লব গুণ করছি, হরের সাথে হর গুণ করলে আমরা পেয়ে যাব। এরপর ক্যালকুলেটারে যদি তোমরা 221/75 দাও তাহলে এরকম একটি সংখ্যা পেয়ে যাব। সংখ্যাটিতে দেখছি 6 বারবার আসছে, তাই 6-এর উপর একটি পৌনঃপুনিক। এটি হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। গ নং প্রশ্নে বলা আছে প্রাপ্ত বিয়োগফলগুলোকে প্রাপ্ত গুণফল দ্বারা ভাগ করে ভাগফল নির্ণয় করো। তাহলে প্রাপ্ত বিয়োগফল, অর্থাৎ আমরা ক নং প্রশ্নে একটি বিয়োগ করেছিলাম, সেই বিয়োগফলটা পেয়েছিলাম এরকম একটি সংখ্যা। দ্বিতীয় খ নং প্রশ্নে আমরা 2 জোড়া ভগ্নাংশের গুণফল করেছিলাম, সেই গুণফলটা পেয়েছিলাম এটা ক এবং খতে। বলা হচ্ছে গুণফল দ্বারা ভাগ করে ভাগফল নির্ণয় করো। তাহলে বিয়োগফলকে প্রাপ্ত গুণফল দ্বারা ভাগ করব। তাহলে এই যে প্রাপ্ত বিয়োগফলকে আমরা প্রাপ্ত গুণফল দ্বারা কি করব? ভাগ করব। তাহলে ভাগ করছি, দেখো
এখানে এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করছি, তাহলে এই সংখ্যাটাকে প্রথমে আগে ভগ্নাংশে পরিণত করে নিলাম। ভগ্নাংশ লেখার সময় প্রথমে অঙ্ক যতগুলো আছে সবগুলো অঙ্ক আমরা লিখে নিব। নেওয়ার পরে পনুপনিকের আগে যে অঙ্কগুলো আছে সেগুলো বিয়োগ করলাম। বিয়োগ করার পর পনুপনিক আছে কয়টির উপর? 6টি অঙ্কের উপর, তাই 6টি 9। দশমিকের পর অনাবৃত অঙ্ক আছে 2টি, তাই 2টি 0। এভাবে আমরা আগে স্বাভাবিক ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি। নেওয়ার পরে ক্যালকুলেটরে অবশ্যই আমরা এর একটা বিয়োগফল বা ভাগফল পাবো। দ্বিতীয় সংখ্যাটি এমনটি আছে, এখানে দেখতে পাচ্ছি 2946 লিখলাম। পনুপনিকের আগে আছে 294, লিখলাম 294। একটি অঙ্কের উপর পনুপনিক, তাই একটি 9। দশমিকের পর পনুপনিক 2 অঙ্কের উপরে, তাই 2টি 0। একইভাবে আমরা যদি বিয়োগ করলে এমন একটি সংখ্যা পাবো। তাহলে এই সংখ্যাটিকে এই সংখ্যা দ্বারা কী করব? এখন ভাগ করব। তাহলে ভাগ চিহ্ন যখন গুণ চিহ্ন আকারে লিখব তখন কি এই সংখ্যাটা উল্টে যাবে, তাই না? 900 উপরে যাবে, এটা নিচে আসবে। তাহলে 900 উপরে গেল, এটা নিচে আসলো। এখন ক্যালকুলেটরের মাধ্যমে যদি এটা আমরা ভাগ করি তাহলে এরকম একটি ফলাফল আমরা পাবো।